নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে বেশ কিছু বড় বড় আপডেট বেরিয়ে আসছে। তো এই বড় বড় আপডেটগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো যেসব বড় বড় আপডেটগুলো বেরিয়ে আসছে সেইগুলি হলো, আজকে ইস্টবেঙ্গলকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে, ডুরান্ড কাপকে নিয়ে দুটো বড় বড় আপডেট বেরিয়ে আসছে এবং মোহনবাগানের কয়েকটা প্লেয়ারের জার্সি নাম্বার তোমাদেরকে জানাবো এবং আনোয়ার আলী এবং মোহনবাগানকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসে, তো সেটাও তোমাদেরকে জানাবো। এবং হাবাসকে জাতীয় দলের কোচ করা হয়নি, তো সেই প্রসঙ্গে হাবাস কিছু মন্তব্য করছেন, তো সেগুলোই তোমাদেরকে জানাবো। তো এই ভিডিওতে আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ইস্টবেঙ্গলকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে সূত্র অনুযায়ী যেটা জানতে পারা যাচ্ছে, ইস্টবেঙ্গলের সাথে কথোপকথন চলছে প্রাক্তন মোহনবাগানি প্লেয়ার হেক্টর ইউসের। তো হেক্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে, এরকমই একটা আপডেট আজ সকাল থেকে বেরিয়ে আসছে। তো ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হিসাবে প্রয়োজন একজন ডিফেন্ডার। যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে হেক্টর ইউসের সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা মোটামুটি প্রাথমিক পর্যায়ে চলছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো ইস্টবেঙ্গলকে নিয়ে এই বড় আপডেটটা ছিল, এই বড় আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এটা নিয়ে যদি পরবর্তীকালে যদি আরও কোনো স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো ডুরান্ড কাপকে নিয়ে। তো ডুরান্ড কাপকে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আসছে। দুটো আপডেটের মধ্যে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান এফসি এই তিনটি দলের ম্যাচগুলোর জন্য ফ্রি টিকিট বন্টনের সিদ্ধান্ত নিল ডুরান্ড কমিটি। তো ডুরান্ড কাপকে নিয়ে এই প্রথম আপডেটটা বেরিয়ে আসে, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো ডুরান্ড কাপকে নিয়ে দ্বিতীয় যে আপডেটটা বেরিয়ে আসে। ডুরান্ড কাপকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আগামীকাল থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। তো ডুরান্ড কাপের লাইভ কোথায় দেখানো হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ডুরান্ড কাপের টিভিতে লাইভ দেখানো হবে, সোনি স্পোর্টস 10-2 এই চ্যানেলে টিভিতে লাইভ দেখানো হবে এবং জিও টিভিতে লাইভ দেখানো হতে পারে, এরকম আপডেট বেরিয়ে আসে। তো ঠিক বলতে পারছি না, কিন্তু জিও টিভিতে লাইভ দেখানো হতে পারে, এরকম একটা আপডেট বেরিয়ে আসছে। তো মোবাইলে যারা দেখবে তারা মোবাইলে সোনি লিভ অ্যাপে তারা দেখতে হবে। তো মোবাইলে ফ্রিতে দেখাবে না, তো এই সোনি লিভ অ্যাপে টাকা মারলে তারপরেই তোমরা দেখতে হবে। তো ডুরান্ড কাপে লাইভ এই চ্যানেলগুলোতে দেখানো হবে। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে দুটো আপডেট বেরিয়ে আছে। দুটো আপডেটের মধ্যে মোহনবাগানকে নিয়ে প্রথম যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগানের কয়েকটা প্লেয়ারের জার্সি নাম্বার জানা গেছে, তো সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ধীরাজ সিংয়ের জার্সি নাম্বার হলো 12, গ্রেগ স্টুয়ার্টের জার্সি নাম্বার হলো 10, আপুয়ার জার্সি নাম্বার হলো 45। তো এই তিনটি প্লেয়ারের জার্সি নাম্বার তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় যে বড় আপডেটটা বেরিয়েছে সেটাকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহনবাগান আনোয়ার আলীকে ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। আনোয়ার আলীকে ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এরপর ব্যাপার হলো এটাই যে আনোয়ার আলী ভবিষ্যতে কোন দলে খেলবে সেটা তো জানাবে পিএসসি, ঠিক আছে। পিএসসির কাছে কাগজপত্র জমা দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট 28 জুলাই। এটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে 28 জুলাই মোহনবাগান ম্যানেজমেন্ট পিএসসির কাছে সব কাগজপত্র জমা দিতে চলেছে, এটা তোমাদেরকে আমি কালকেই জানিয়ে দিয়েছি। তো আনোয়ার আলীকে নিয়ে পিএসসি তারাই সিদ্ধান্ত নেবে, কিন্তু হিসাব অনুসারে আনোয়ার আলী এখনও পর্যন্ত মোহনবাগানের প্লেয়ার, তো সেই জন্যই মোহনবাগান ম্যানেজমেন্ট এই আনোয়ার আলীকে ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে। আনোয়ার আলীকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে, এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এরপর আমাদের এটাই দেখা যে শেষমেশ কী হয়। তো মোহনবাগানকে নিয়ে দ্বিতীয় এই বড় আপডেটটা ছিল, এই বড় আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো অ্যান্টনিও লোপেজ হাবাসকে নিয়ে। তো অ্যান্টনিও লোপেজ হাবাস তিনি বেশ কিছু মন্তব্য করেছেন, তো সেগুলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি জানিয়েছেন যে আমি জাতীয় দলের অনেক খেলোয়াড়কে প্রশিক্ষণ দিয়েছি, আমাকে জাতীয় দলের কোচ হিসেবে নির্বাচিত করা হয়নি। আমি মনে করি আমি জাতীয় দলের কোচ হওয়ার জন্য গ্রহণযোগ্য, আমার শারীরিক কোনো সমস্যা নাই, আমি এখন ভালো আছি। তো আমি ইন্টারকাশি এফসিতে যোগ দিয়েছি, ইন্টারকাশিতে প্লেয়ার ডেভেলপ করে জাতীয় দলকে সাপোর্ট করব, তিনি এরকমই জানিয়েছেন। তিনি আরও কয়েকটা কথা জানিয়েছেন, সেগুলো তোমাদেরকে জানাচ্ছি না, তো সেগুলো জানালে প্রবলেম আছে, তো সেগুলো তোমাদেরকে জানাচ্ছি না, ঠিক আছে। তো তিনি এগুলোই জানিয়েছেন, তো এগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই ভিডিওতে তোমাদেরকে এই কটা আপডেট জানা ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। যারা আমার চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।